আজকে আমি আপনাদের সাথে চিংড়ির একটি রেসিপি শেয়ার করে নেব। আমি চিংড়ির মালাইকারির রেসিপি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটিও খেতে খুবই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে টমেটো চিংড়ির রেসিপি শেয়ার করে নেব। কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি আসুন একটু দেখে নিই। চিংড়ির এই রেসিপি বানানোর জন্য আমি এখানে কিছুটা টমেটো নিয়েছি। কাঁচা এবং পাকা টমেটো ব্যবহার করব এই রেসিপির মধ্যে। কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে এবং কিছুটা পোস্ত। প্রথমে আমাদের মশলাটা রেডি করে নিতে হবে। একটা পাত্রের মধ্যে আমি সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে পোস্ত এবং সাদা সর্ষেটা সম পরিমাণে ব্যবহার করছি, আর যে কালো সর্ষে ব্যবহার করেছি সেটা পরিমাণে অর্ধেক নিয়েছি। মশলাটা ভালোভাবে ধুয়ে নেব। এই মশলাটার সাথে একটা কাঁচা লঙ্কা মিশিয়ে মশলাটা রেডি করে নেব। এখানে আরও যা মশলা লাগবে তার মধ্যে আছে নুন, হলুদের গুঁড়ো এবং অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। মাছটা পরিষ্কার করে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এই মাছটা ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে পুরো চিংড়িটাই পিস করে নিয়ে নিয়েছি। চিংড়ির মাথাটা এখানে ব্যবহার করছি না, এটা চাইলে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি এখানে চিংড়ির মাথাটা বাদ দিয়েই এই রেসিপিটা বানাবো। চিংড়িটা ভাজার জন্য আমি আগের থেকেই তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে অল্প একটুখানি হলুদ মিশিয়ে নিয়ে চিংড়িটা তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি তেলের মধ্যে চিংড়িটা নেওয়ার সময় একটা লিড ব্যবহার করছি, কারণ মাছ তেলের মধ্যে দেওয়ার সময় ছিটকাতে পারে। তেলটা যাতে ছিটকিয়ে গায়ে না লাগে সে কারণে এই লিডটা ব্যবহার করছি। কোনো কিছু তেলে ভাজার সময়, সেটা সবজি হোক বা মাছ, যদি তেলের মধ্যে অল্প একটুখানি হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে তেলটা ছিটকাবে না। মাছ তেলের মধ্যে নেওয়ার সময় একটা লিড আড়াল দিয়ে যদি মাছটা তেলের মধ্যে নেওয়া হয় সেক্ষেত্রে পুড়ে যাওয়ার ভয় একেবারেই থাকবে না। চিংড়িটা খুব বেশি ভাজার দরকার নেই, এটা আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার মাছটা কড়াই থেকে বের করে নিচ্ছি। এই কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এবার এখানে খুব অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটা মিশিয়ে নেব। আমি যে টমেটোটা নিয়েছিলাম খুব ছোট ছোট পিস করে কুচিয়ে নিয়েছি। এখানে আরও একটা লঙ্কা নিয়ে নিচ্ছি। কাঁচা টমেটোটা মিশিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা রেডি করেছিলাম মশলাটাও মিশিয়ে নিচ্ছি।
মশলার বাটিতে অল্প একটু জল মিশিয়ে জলটাও অ্যাড করে নিলাম। হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন মিশিয়ে নিচ্ছি। মশলাটা নাড়াচাড়া করে এখানে একটা লিড লাগিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি। মশলাটা 2 মিনিট লিড লাগিয়ে কষিয়ে নেব। মশলাটা 2 মিনিট লিড লাগিয়ে কষিয়ে নিয়েছি। আমি যে কাঁচা টমেটোটা মিক্স করেছিলাম, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে কিছুটা জল মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিচ্ছি। মশলাটার সাথে পরিমাণ মতো জল মিশিয়ে নিয়েছি। এবার এখানে 1 চামচ চিনি মিশিয়ে নেব। এবার ভেজে তুলে রাখা চিংড়িটা মিশিয়ে নিচ্ছি। এখানে জলটা কিছুটা কম লাগছে, সে কারণে আরও অল্প একটুখানি জল মিশিয়ে নিয়ে এটাকে আরও একবার লিড লাগিয়ে রাখবো। এটা আরও 2 মিনিট লিড লাগিয়ে নিচ্ছি। এটা 2 মিনিট লিড লাগিয়ে নিয়েছিলাম। আমাদের টমেটো চিংড়ি রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি এবার এটা একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নেব। টমেটো চিংড়ির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।